আসসালামু আলাইকুম। মজার রেসিপি নিয়ে চলে এসেছি আরও একবার আপনাদের মাঝে। আজকে মজার রেসিপিতে রয়েছে এই যে দেখেন সিহরি স্পেশাল, একদম স্পেশাল রান্না আজকে করেছি চিতল মাছের ভুনা। এই যে দেখেন কালার দেখেই বুঝতে পারছেন তো এটা কতটা মজাদার হবে খেতে গরম গরম ভাতের সাথে। সেহরিতে আমাদের অনেকেরই খেতে ভালো লাগে না মাছ দিয়ে ভাত, অনেকেই দুধ দিয়ে খায়। এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, তখন আর দুধ দিয়ে খেতে ইচ্ছে করবে না। এই রান্নাটা দিয়েই খাবেন, মনে হবে যে আপনি অমৃত খাচ্ছেন। দেখেন কালার, এটা যে কতটা মজাদার হয়েছে, সবাই খেয়ে খুবই পছন্দ করেছে, আমারও খুবই ভালো লেগেছে। এখন মূল রেসিপিতে চলে যাব। তার সাথে আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ইউটিউব থেকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমি যখন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর এই যে এখন রান্না করব, সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন আশা করছি সবাই। এখন মূল রান্নায় চলে যাচ্ছি আর রান্না করব চিতল মাছের ভুনা। এখন মেরিনেট করব মাছ। প্রথমে লবণ আর লেবু দিয়ে মাছটাকে এই যে আমি 10 মিনিট মেরিনেট করে রেখে দিচ্ছি। এতে করে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এটা অবশ্যই নদীর মাছ, এটাতে তেমন একটা গন্ধ থাকে না অবশ্য, তারপরেও লেবুটা দিলে স্মেলটা খুবই ভালো আসে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর চলে এসছি। এখন মাছ ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি এই যে দেখেন, প্রথমে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, একদম ভর্তি করে 2 টেবিল চামচ টক দই দিয়ে এখন 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর মশলাগুলোর মধ্যে রয়েছে মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ একদম ভর্তি করে, আর এই যে কালারের জন্য দিয়েছি রেড চিলি পাউডার 1 চা চামচ। আর মাঝখানে রয়েছে এই যে মিট মশলা, অর্থাৎ রাঁধুনি মিট মশলাটা আমি এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়েছি, একদম উঁচু করে। আর এখানে রয়েছে এই যে দেখেন গরম মশলা 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, আর হচ্ছে জিরার গুঁড়া 1/2 চা চামচ। সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে এখন সরিষার তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে আবার 10 মিনিট রেখে দিচ্ছি। আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, অর্থাৎ আমি 2 চা চামচ একদম ভর্তি করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর চলে এসেছি আবার রান্না করার জন্য। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মশলা মাছের গা থেকে ছাড়িয়ে এখন মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, একটু যেন জুসি ভাব থাকে সেভাবে ভেজে নিতে হবে। এই যে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে মাছগুলোকে হাই হিটে জাল করে যেন একটু পোড়া পোড়া ভাব চলে আসে, হাই হিটে জাল করে মাছগুলো তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন একটু পোড়া পোড়া হয়েছে, এতে করে খাওয়ার সময় বারবিকিউ ফ্লেভার পাবেন। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে এখন মাছ রান্না করব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1 মুঠ একদম ভর্তি করে পেঁয়াজ কুচি। মুঠ ভরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এই যে পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের
কাজ স্টপ হয়ে গেছে পেঁয়াজটা দেওয়ার কারণে। এখন আর পেঁয়াজটা বেরেস্তা হবে না। এখন পেঁয়াজ এই যে এই বেরেস্তার সাথে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা। এখন লবণ, মেরিনেটে কিছুটা লবণ দিয়েছিলাম, এখন আবার অল্প দিয়ে দিলাম। বেশি কিন্তু লবণ অ্যাড করা যাবে না, যেহেতু আমরা মেরিনেটেও লবণ অ্যাড করেছি। এখন ভাজা হয়ে গেছে। ওই যে মাছ মেরিনেট করা যে মশলাটা, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ওই যে পাত্রটাতে মাছ মেরিনেট করেছিলাম, সে ডিশের পানিটা ধুয়ে এখন এখানে দিয়ে দিলাম। এখন এটাকে লো হিটে 3-4 মিনিট কষিয়ে নেব। এরপর যখন পানি শুকিয়ে যাবে আবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। যত কষাবেন তত মাছের স্বাদ বৃদ্ধি পাবে। কষানো হয়ে গেলে আবার আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর যে এখন মাছ থেকে তেলও সেপারেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি গ্রেভির জন্য পানি দিয়ে দেব। 1 কাপ পানির বেশি কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম, পানিটা বলক আসার জন্য। এখন অপেক্ষা করব। বলক চলে এসছে। আমি একটু চেঞ্জ করেছি, প্যান চেঞ্জ করে এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। বলক চলে এসছে। এখন 10 মিনিটের বেশি কিন্তু আর রান্না করব না। এখন হাই হিটে বলক তুলে মাছ রান্না করে 10 মিনিটের মধ্যেই নামিয়ে নেব। ক্যাপসিকাম এখানে আমি হাফ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারবেন। চাইলে সিহেরিতে এভাবে রান্নাটা করতে পারেন। এখন এই যে নামানোর পূর্বে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। 1 চা চামচ একদম ভর্তি করে দেয়নি ভাজা জিরার গুঁড়া দিয়ে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। নিচ থেকে একটু হালকা করে হালকা হাতে নেড়ে দিতে হবে, নয়তো পোড়া লেগে যাবে। মাছ রান্না আমার কমপ্লিট। দেখেন এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে এই যে নামিয়ে নিব। আমি আজকে এই মাছটা সিহরির জন্য রান্না করলাম। দেখেন, অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ মজাদার। গরম গরম ভাতের সাথে পরিবারের সবাইকে টেবিলে পরিবেশন করবেন, খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এখন দমে রেখেছি 5 মিনিট লো হিটে। এই যে দেখেন কালার দেখে বুঝতে পারছেন তো এটা কী লেভেলের মজা হবে। ভীষণ মজাদার, একবার অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অবশ্যই এই মাছটা রান্না করে খাওয়াবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।